দুজনেই মাধ্যমিক, আমাদের অনেকক্ষণ শেষ লগ্নে চলে এসেছে। আমি একটু বলবো লাইভ এই সুভাষ কোথায় দেখতো গাছ প্রচুর আমাদের অঞ্চলে গাছ লাগাই এবং গাছ দিই না না। থ্যাংক ইউ ডক্টর দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সামনে উঠে এসেছে এই পরিস্থিতিতে আমরা তরুণ চক্রবর্তী সুপার লোটার আমরা সাবলা টাউন করে দিয়েছিলাম প্রোগ্রাম নিয়েছি, সেটা হলো লিখুন প্রোগ্রাম সঞ্চালনা করছেন, যার উদ্যোগে আজকে এলাকাতে তাপসচন্দ্র সম্পর্কে আপনাদের বলার কিছু নেই, জানেন তার সুযোগ্য কন্যা, প্রচন্ড কাজ করে, প্রচন্ড অ্যাক্টিভ, এত মানুষের সেবা করে। এবার শেষ রক্তদান শিবিরে 200-250 জন ছেলে যদি জায়গা থাকে বা বাড়ির আশেপাশে কোনো জায়গা থাকে, কি নাম আছে রোহিত রয় আর জিৎ ভার্মি, রোহিত রয় আর জিৎ ভার্মি, রোহিত আমাদের সংযুক্ত বাড়ি থেকে করেছি, বেশ কিছু আলোকপাত করেছি। আমি বলবো যে 14ই আগস্ট রাত্রিবেলা বিভিন্ন স্তরের সাধারণ আমাদের যারা যারা ব্লাড দিচ্ছেন, আমি বলবো একটুখানি ব্লাডটা যারা দেবেন দিচ্ছেন ভাবছেন করবেন না। এলাকার সাধারণ মানুষকে একটু ক্ষমা চেয়ে নেব, তার কারণ এই যে দীর্ঘদিনের যে সংগঠিত করছি, একটু ছাত্ররা পড়া বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আরেকজন প্রতিনিধি ইন্দ্রনাথ বাগুই, সেও আমার প্রাক্তন ছাত্র। ঋষিতা সাহা, স্বস্তিকা ঘোষ, পরপর দিয়ে দে দুজনকে দিয়ে দে, তুই পরপর দিয়েছিস, একটা একটা করে জিনিস দাও, তাহলে দুটো মেমোটা দে, দুটো মেমো দাও, তাকে সামনে দেখো, সামনে দেখো। আপনাদের মূল্যবান বক্তব্যের সব কিছু কথাই বলেছি এবং আমাদের বিধায়িকা বিশিষ্ট সঙ্গীত শিল্পী যে 30 দিন জায়গায় প্রকৃত পদ পাওয়ার যোগ্য, আজকে এই হ্যাঁ দিচ্ছি ও আমাদের টপার এখনো পর্যন্ত যা পেলাম তাতে হচ্ছে সিবিএসসি তে 90.6%। আর সোহিনী সরকার মুখ্যমন্ত্রী আমাদের পৌরপ্রধানকে বলেছেন সহ এই ওয়ার্ডের মানুষ মহিলা সহকর্মী প্রত্যেকে মিলে ফাঁসি যায়, সেই দাবি নিয়ে কিন্তু ওখানে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানোর সাথে সাথে ফাঁসি যায়, সেই দাবিটাকে তুলে ধরেছে, যাতে পরবর্তী দিনে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে না পারে। রক্তদান শিবির এটা আমার ঘরে ব্যাপার, আমারও মা আছে, আমারও দিদি আছে, আমারও বোন আছে, আমারও ওয়াইফ আছে, আমারও মেয়ে আছে, সুতরাং এই লড়াইটা আমার ফ্যামিলির সাথে লড়াই হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি একজন ছেলে হিসেবে লজ্জিত যে সমাজে এটা হতে পারে, কিন্তু আমার বক্তব্য তার জন্য প্রতিবাদ, তার জন্য আন্দোলন, তার জন্য যা করা করতে হবে এবং আইন প্রণয়ন করে এদের কঠোর, যেটা মমতা ব্যানার্জি বলেছেন এবং অভিষেক ব্যানার্জি বলেছেন, আইনটাকে আইনসভায় নিয়ে গিয়ে এটাকে একদম আইন আনতে হবে। আমি মনে করি এনআই একটা যেমন মামলা হয়, আমারও ব্যক্তিগত মত এনআই একটা যেমন মামলা হয় 45 ডেজ মামলা শেষ, একদম সেইভাবে এই মামলায় আওতায়নে কথায় কথা সেই মামলাকে ডিলে করে রাখা উচিত না এবং প্রকৃত দোষীদের ধরতে হবে। এবং যখন সিবিআই হাতে তখন আর রাজ্য সরকারের কিছু বলার নেই, এবং সুপ্রিম কোর্ট যখন দেখছেন তার উপর তার কিছু নেই, তারা যখন তত্ত্বাবধানে করছে, এর থেকে বড় কিছু হয় না। রাজ্য সরকারকে দোষ দিয়ে লাভ নেই,
আসল দোষ খুঁজে লাভ নেই, আসল পানিশমেন্ট। প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে ভারতবর্ষে, আমাদের 15 মিনিটে পার 15 মিনিট একটা ধর্ষণ হচ্ছে। আপনারা সেন্ট্রাল রিপোর্ট দেখে নিন, পার 15 মিনিটে ধর্ষণ হচ্ছে। সেই অনুযায়ী আমাদেরকে সারা ভারতবর্ষকে জুড়েই এটা একটা ব্যাধি, এটা একটা রোগ, এটা কোনো সভ্য সমাজের মানুষরা করতে পারে না। এদের এগেনস্টে আমি মনে করি কাউন্সিলিং দরকার। আমাদের দেশ এখনও এই ব্যাপারে অনেক পিছিয়ে আছে, সেটাও দরকার। যেমন পানিশমেন্ট দরকার, সেরকম আমাদের যেমন বিভিন্ন ব্যাপারে আমরা কাউন্সিলিং করছি, আমরা মতবাদ দিচ্ছি, আমাদের পাড়ায় পাড়ায় এবং সরকারিভাবেও এই কাউন্সিলিং মনে হয় প্রতিনিয়ত আমাদের দরকার। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস দরকার যে এই জিনিসটা ঘৃণ্যতর জিনিস, এই জিনিস থেকে বিরত থাকতে, এবং বিরত না হলে ইমিডিয়েট সেই অ্যাকশন যদি হয়, তাতে আমার ওই ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর যে পড়ে থাকে, তারপর কোনো ক্ষেত্রে তারা ছাড়া পেয়ে যায়, সেটা না করে একমন 45 ডেজের মধ্যে এই পানিশমেন্ট আনতে হবে এবং তদন্ত শেষ করতে হবে। এটাই আমার ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমার দাবি। 24 ঘন্টা সব সার্ভিস 24 ঘন্টা, রাত্রিবেলা থেকে শুরু করে যদি কেউ রাত্রি 1টা-2টোতে ফোন করে অ্যাম্বুলেন্স দরকার, কাউর যেন পরম শত্রুর মৃত্যু না ঘটে, আমি বলবো একটা ঠিক প্রাকৃতিক নিয়মে সময় অনুযায়ী হোক, সেরকম যদি হয় ব্যাপার হসপিটালে ভর্তি করা, তারপরে কোনো রকম ঝামেলা, মারামারি, গণ্ডগোল, ফ্যামিলি ঝামেলা, সব রকম। শুধু এটা নয়, সরকারি কাজ তো আমরা দিনের বেলা সব মানে কেউ বাড়ির সামনে হয়তো ঠিকমতো কোনো কারণে হয়তো ঝাড় দেওয়া হচ্ছে না, বা কোনো ঘটনা হচ্ছে, বা কেউ কিছু পশু পাখি মরে রয়েছে, বা কিছু সব রকম মানে ফোন করলেই আমরা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাই দিনের বেলা। এবং রাত্রিবেলা ফর এমার্জেন্সি হোল নাইট সার্ভিস দেওয়া হয়। আমাদের যে 3টে ফোন নাম্বার দেওয়া আছে হেল্পলাইনে, সেটা সব সময় ফোন করে পাওয়া যায়, আমরা সার্ভিস দিই। এটাই আমাদের 24 ঘন্টা 24 নম্বর সার্ভিস। মানুষের পরিবেশ নষ্ট যেমন হয়েছে কার্বন ডাই অক্সাইডের অভাবে, আর আমাদের দূষিত মানুষদের একটুখানি ভালো অক্সিজেনের দরকার। দূষিত মানুষদের চিন্তাধারা, এই যে নারীদের অত্যাচার, এইটির বিরুদ্ধে একটু পরিষ্কার অক্সিজেন তাদের গ্রহণ করা দরকার, তাদের মানসিক পরিবর্তন দরকার, সেই জন্য বিক্রম দরকার। 92 থেকে প্রথম ক্যাম্প করি, আজও মন্দ নেই। আমি থ্যালাসিমিয়া পেশেন্টদের আমি সবসময় ভালোবাসি, থ্যালাসিমিয়া সোসাইটির সাথে আমি যুক্ত, ওদেরকে আমরা কার্ড দিই এবং ডিরেক্টলি রক্ত আমরা সার্ভিস করি বহু ক্ষেত্রে। আমার সাথে অনেকগুলো অর্গানাইজেশনের সাথে যুক্ত যেখানে আমি করি, তো ওদেরকে একটা ব্লাড না দিলে আমার খারাপ লাগে। তাই ওই পেশেন্টগুলোর দিকে ওরা কোথায় কী হচ্ছে দেখার দরকার নেই, ওদের লকডাউনের সময় ব্লাড লাগে, ওদেরকে চিকিৎসা পিছিয়ে রাখার কোনো রাস্তা নেই। ওদেরকে ঠিক টাইমলি রক্ত না দিলে ওদের মৃত্যুবরণ করতে হবে। অপারেশনকেও ডেট পেছনে যায়, যে কোনো সময় নেওয়া যায়, মেডিসিন খাইয়ে করা যায়, কিন্তু এদেরকে ওয়েট করা যায় না। তাই এদেরকে সব থেকে আগে দেখার দরকার আমি মনে করি, সেই জন্য আমার বিবেক থেকে আমি এটা করেছি। বললাম একদম নয়, আমি যে জায়গায় ঠিক আছি, আমি রাজনৈতিকভাবে আমি অনেক হ্যাপি। আমার দল যা দিয়েছে জায়গায় আমি অনেক খুশি। আমার এর থেকে বড় আসন দরকার নেই, আমি যা আছি তাতে নিয়ে আমি খুশি আছি। যেমন আমার ফ্যামিলি নিয়ে খুশি আছি, সেরকম আমার দল আমাকে যা দিয়েছে আমি খুশি আছি। আমার কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই, আমি যা আছি এরকমভাবেই কাজ করে যেতে চাই। নাম ছিল, অনেকে মিস করতে পারে, সারা আজকে অনেকে দিয়েছে, তাদেরকে আমরা দিচ্ছি। বাকি যারা অনেকে আসবে না বা পারবে না, অনেক টাইমিং হয় না, তাদেরকে আমরা দিয়ে দেবো। অনেক স্পেসিফিকেশন কিছু হয়নি এখনো। তাকে মঞ্চে নয়, তাকে বৈভব কুমার 99.3% পেয়েছে অল ওভার ইন্ডিয়াতে, ও থার্ড হয়েছে। এটা আমাদের বিশাল গর্ব। এবং আমি যেদিনকে শুনেছি সেই দিনকেই ওকে বাড়ি থেকে সংবর্ধনা করেছি, সেদিনকেই বাড়ি থেকে সংবর্ধনা করেছি, এবং বিডিও অফিস থেকে সেদিনকে এসেছিলো, আরও বিভিন্ন সরকারি জায়গায় সংবর্ধনা হয়েছে। তাই আজকে অন স্টেজ করলাম।